এই যে নসিহতগুলো করছি যারা আনম্যারিড, তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে। এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখ থাকে 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে। এখনকার ওইসব মেয়েদের গর্ভ থেকে আশা করা যায় যেটা স্বামী দিতে পারলে সে খুশি, দিতে না পারলে অসন্তুষ্ট বেজার। স্বামীকে প্রেসার দিতে দিতে, মানসিক কষ্ট দিতে দিতে স্বামীকে বুড়া বানায় ফেলে দিয়েছে। আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এমন স্ত্রী থেকে তোমার কাছে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার আগেই বুড়া বানায় ফেলবে। বৃদ্ধ হওয়ার আগেও স্ত্রী চাইলে স্বামীকে বুড়া বানাতে পারে। দেখা যায় অনেক সময় অনেক পরিবার স্ত্রীদের মানসিক টর্চারের কারণে স্বামীরা স্ট্রোকের শিকার হয়, রোগ ব্যাধির শিকার হয়, হার্ট স্ট্রোক করে, হাই প্রেশারের শিকার হয়, পেরেশান। দিনের জন্য কাজ করা তো দূরের কথা, দুনিয়া সামলাতে তার সারাদিন চলে যায়। তো এই নারীরা কি হাজারা আলাইহিস সালামের মতো? যখন এমন নারীরা ঘরে ঘরে তৈরি হবে তখন দেখবেন আদর্শ পরিবার ঠিকই গঠিত হবে ইনশাআল্লাহ। তো বিয়ে করলে এই ধরনের মেয়েকে করবেন। রূপের সৌন্দর্য দেখে, টাকা পয়সা দেখে আর অন্যান্য বিষয়গুলো দেখে এত বেশি ইমপ্রেসড হওয়ার দরকার নেই। আপনি দেখবেন দিনদারিতা আছে কিনা। এবং দিনদারিতা কিন্তু শুধু বোরখার মধ্যেই থাকে না। আপনাকে কথা বলে প্রশ্ন উত্তরের মাধ্যমে পাত্রী দেখার সময় এগুলো যাচ করতে হবে। আপনাকে ওর মাকে দেখতে হবে, তার মা কেমন, কোন মায়ের সন্তান সে, তার মায়ের আকীদা কেমন, তার মা কেমনে চলাফেরা করে, ওর নানি কেমন, ওর পরিবারের সদস্যরা কেমন, এগুলো দেখে মেয়ে চুজ করবেন। এই যে নসিহতগুলো করছি যারা আনম্যারিড, তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে। এবং এমন কষ্ট আসবে যেটা আপনার ওই যে বিয়ের পর নতুনত্বর সাময়িক সুখ থাকে 1 বছর 2 বছর 2.5 বছর 3 বছর পরে দেখবেন সারা জীবনটা জাহান্নাম হয়ে গেছে। তো একটা নসিহত, বাড়ির স্ত্রীরা এবং বোনরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে পারে ইনশাআল্লাহ তাআলা আদর্শ পরিবার গড়ে উঠবে ইনশাআল্লাহ। যদি পরিবারের নারীরা হয় এই হাজরা আলাইহিস সালামের মতো সহনশীলা, সবরকারিণী এবং তাওয়াক্কুলকারিণী, তখনই গিয়ে তাদের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে তারা বলবে কোনো সমস্যা নাই, প্রয়োজন আল্লাহর জন্য কুরবান হয়ে যাও। তো এখানে কার ভূমিকা বেশি, বাবার না মায়ের? তাকে কিন্তু তার বাবা মানুষ করেননি, তার বাবা ওইখানে থাকেন সিরিয়ায়, শামে, মাঝে মাঝে আসা যাওয়া করেন। তার বেশিরভাগ সময় তাকে প্যারেন্টিং কে করেছে? তার মা। ওই মায়ের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়। তো এখনকার এই সিরিয়াল দেখা মেয়েদের গর্ভ থেকে এমন সন্তান আশা করা যায়?